দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শুক্রবার বেগম খালেদা জিয়ার লন্ডনে আসার কথা থাকলেও প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণে তার লন্ডনে আসা এখন অনিশ্চিত। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে রোববার বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। বেগম খালেদা জিয়ার বাইরে আসা নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ ভাবছেন নির্বাচন পিছিয়ে যেতে পারে, কেউ কেউ আবার -4-এর গন্ধ পাচ্ছে। সবকিছু ছাপিয়ে বিএনপি নেতারা মনে করেন খালেদা জিয়ার কারণে নির্বাচন বিলম্ব হবে না এবং তারেক রহমান দেশে না থাকলেও নির্বাচনে প্রভাব পড়বে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থা হয়েছে, এর পেছনে কিন্তু এই নির্বাচন। উনি যদি শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা দাবিতে যেত না যে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হতেই হবে, তাই উনাকে জেলে নিয়ে গেল এবং এরপরে উনার শারীরিক যে অধঃপতন শুরু হলো। আজকে উনি জীবন মরণ সংকটে আছেন। দলের কোনো সমস্যা হবে না দল চালাতে, কারণ উনি দীর্ঘদিন এই লন্ডনে থেকেই দল চালিয়েছেন এবং আমার মনে হয় না দল এই মুহূর্তে কোনো সংকটে পড়বে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার বান নিয়ে বা অসুস্থতার কোনো বিষয় নিয়ে নির্বাচন পিছাবে, এটা হবে না। এবং এটা হলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যে নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, সেই নির্বাচন মানুষ উদ্ধার করে ছাড়বে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই লন্ডন থেকে এই সমস্ত নমিনেশনগুলো, সম্ভাব্য নমিনেশন দেওয়ার প্রার্থীগুলিকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি স্ট্যান্ডিং কমিটিতে রেগুলার মিটিং করছেন। তো রেগুলার মিটিং উনি তো বিএনপি করছেন এবং বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। ইলেকশন মতো হবে। আমরা বিএনপির, হ্যাঁ, আমরা একটা বলতে পারেন যে উনি দেশে গেলে আমরা যে ভোটগুলি পেতাম, যে সমর্থনের হয়তো সেখানে একটু ইম্প্যাক্ট পড়তে পারে, কিন্তু নির্বাচন বানচাল হয়ে যাবে অথবা হবে না, স্থগিত হয়ে যাবে, এটা তো বিএনপি বলছে না। কারণ উনি দলের নেতা, এখান থেকে দলটা চালাচ্ছেন। উনি গত 17 বছর যদি দল চালাতে পারেন, তো নির্বাচনকালীন সময় উনি দল চালাতে পারেন। একজন আওয়ামী লীগ নেতা মনে করেন, জামায়াতে ইসলামী বেগম খালেদা জিয়ার লন্ডনে আসার এই সুযোগকে কাজে লাগিয়ে বড় ধরনের চক্রান্ত করবে। -4 ফর্মুলার মাধ্যমে একটা সরকার গঠনের প্রচেষ্টা চলছে, যেটা আসলে আমি মনে করি বাংলাদেশে কখনো সম্ভব হবে বলে মনে করি না। কারণ আপনারা দেখেন যে নির্বাচনের তফসিল 7 তারিখ ছিল, সেটাকে পেছানো হয়েছে। এবং আমরা যদি মনে করি যে জামাত আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, সেটা যদি হয়েও যায় কোথাও কোনো কূটকৌশলে, কতদিন চলবে থাকবে সেটা আসলে ভাববার বিষয়। একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বেগম জিয়া এবং তারেক রহমান দেশে না থাকলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি হয়তো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আসার চেষ্টা করা হচ্ছে। তো উনি যদি অনুপস্থিত থাকেন এবং তারেক রহমান সাহেবকে যদি বাংলাদেশে যেতে দেয়া না হয়, তাহলে নির্বাচন কতটুকু হবে? জিয়া লেগেসির মেইন ল্যাম্প বা বাতিঘর হচ্ছেন এখন কার্যত তারেক রহমান। তো এই দুই ব্যক্তির অনুপস্থিতি বাংলাদেশে কতটুকু সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে আমি ডাউট করি। তবে আমি মনে করি যে কোনো মূল্যে বাংলাদেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার, যেটা গত 17 বছরে হয় নাই। বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক আবহ অনেকটাই ঘোলাটে। এ পরিস্থিতিতে সঠিক সময়ে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আবার নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা, এই বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।